হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমরা আছি মুর্শিদাবাদে, তো ফিরবো বাড়ি। বাজে এখন সকাল 5:30, ঠিক আছে? তো দেখো আকাশ সাদা হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি বাসের দিকে, কারণ বাড়ি তো ফিরতে হবে। কালকে তো সারা রাত গাজন হয়েছে আমাদের। এটা ব্যাগটা না, হ্যাঁ, সারা রাত্রির গাজন করে আমরা এখন ফিরছি সকালবেলা। আমাদের বাস ওই যে দূরে দেখা যাচ্ছে না, না ওই দেখো দূরে। এটা কি রে, পাঁচিল নাকি? পাঁচিল তো মনে হচ্ছে, ব্রিটিশ আমলের মাল মনে হচ্ছে। দেখো এটা আবার কেল্লার মতো। এই দেখো এখানে আবার সিকিউরিটিরা সেই বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকার মতো। মিলিটারি ক্যাম্প, অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ মিলিটারি ক্যাম্প নাকি বলো তো? গোড়াবাজার বহরমপুর। গোড়াবাজার বহরমপুর কি বোঝাই যাচ্ছে না জিনিসটাকে। আসলে এখানে তো প্রথম, জীবনের প্রথম, মানে এর আগে কোনোদিন আসিনি মুর্শিদাবাদ। সেন্ট্রাল, ও জেলখানা, সেই তো। আচ্ছা আচ্ছা, ও এটা হচ্ছে বহরমপুরের জেলখানা। তো জেলখানার পাশেই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে। এটা যে জেলখানা তো বুঝতে পারিনি। বিরাট পাঁচিল, সেই তো এত বড় পাঁচিল তো জেলখানা ছাড়া হবেও না। আমাদেরটাও তো, আমাদের বর্ধমানেরটাও তো এরকম পাঁচিল। হ্যাঁ সেই তো। এই বাস আমাদের যা ভাইব্রেশন হয়, বাপরে বাস। এটা কি মাঠ এত বড়? বহরমপুরের মাঠ এটা। সব মর্নিং ওয়াক করছে এখন, মর্নিং ওয়াক করছে এখন। বাজে কটা এখন? এখন বাজে 6টা। বিশাল মাঠ, বহরমপুর লেখা আছে। বিশাল মাঠ, বিশাল। সব বছরই বেশি ডেভেলপ, কেননা কলকাতার সঙ্গে লক্ষ্ণৌ তো। এটা তো অনেকটা মানে আপনার পিছিয়ে আছে, তবুও খারাপ না। বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, ফকিউল্লাহ রাস্তা, মুর্শিদাবাদের রাস্তা। হ্যাঁ, তোমাদেরকে তো গুড মর্নিং বলাই হয়নি। সবাইকে গুড মর্নিং। আজকে আমরা কালকে বিয়ে বাড়ি এসেছিলাম মুর্শিদাবাদে, বহরমপুরে। তো আমরা এখন ফিরছি আজকে, ঠিক আছে? সকাল দিয়ে শুরু করে দিয়েছি ব্লগটা, তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে, এই মুহূর্তে বাজে সকাল 6টা। আমরা বেরিয়ে গেছি বহরমপুরের রাস্তা দিয়ে, যাচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে। গন্তব্যস্থল আমাদের বর্ধমান। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। রাত্রেবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম গঙ্গাটা, তোমরা হয়তো ওটা বুঝতে পারোনি। এখন দেখাচ্ছি, দেখো এটাই বাংলাদেশের পদ্মা হয়ে ঢুকছে। দেখো এই গঙ্গাটাই বাংলাদেশে পদ্মা হয়ে ঢুকছে। জল দেখেছো? প্রচুর জল। এই গঙ্গাটাই বাংলাদেশে পদ্মা হয়ে ঢুকছে, ফারাক্কার ব্যারেজ হয়ে। এখানটা তো ফারাক্কা ব্যারেজ হয়ে বেরিয়ে আসছে নাকি? না, ওইটা ব্যারেজ হয়ে আসছে। মালদার কাছে, ও আচ্ছা আচ্ছা, আমরা তো ওই দিকেই। মালদা থেকে ফারাক্কা থেকে এদিকে ঢুকছে মুর্শিদাবাদ হয়ে। আমরা এখন আছি, এই জায়গাটার নাম জানি না, পূর্ব বর্ধমানেই ঢুকে গেছি। বাদশাহী রোড এটা, এই রোডটার নাম বাদশাহী রোড। তো বাসটা ওই যে দাঁড়িয়ে আছে ওই মাথার। আমরা গেছিলাম এই যে এই দোকানটায় চা খেতে, ওই দোকানটায় গেছিলাম চা খেতে। তো চা খেয়ে আমরা ওই দিক থেকে এখন এই দিকে যাচ্ছি, এদিকে সোজা। আর ওই বয়স্ক কাকুগুলো দাঁড়িয়ে আসছে, ওরাও যাচ্ছে। এই যে বাস, কি বলবো শালা, যা জার্কিং হচ্ছে এই বাসে। কোন পুরনো মান্ধাত্তার আমলের মডেল
শালা উপর দিয়ে খালি শোটা বানিয়ে দিয়েছে মালটা, আর ভেতরে পুরো একদম ঝরঝরে গুড়ের টিন, এমন অবস্থা জানো। মিনি বাসকে মডেলিং বানিয়েছে। এখনো মনে হচ্ছে আমাদের প্রায় ঘন্টা দেড়েক লাগবে। প্রায় ঘন্টা দেড়েক লাগবে মনে হচ্ছে এখান থেকে। দেখো দিঘিটা কত বড়, এটা বিশাল আকারের একটা দিঘি। মানে এ মাথা থেকে ও মাথা কম করে 10 বিঘে জমির উপরে মনে হয় দিঘিটা, 10 বিঘের মাপ হবে, এত বড় দিঘি। আবার মাছের খাবার দিয়েছে মাঝখানে, ওই যে মাছের খাবার মাঝখানে, যাতে মাছগুলো ধারে না আসে। গ্রাম সাইড তো অনেকে তো মাছ চুরি করে নেয়, ওই জন্য মনে হয়। একটা বিরাট পাশে একটা মাঠ, রাস্তা যা দারুণ রাস্তা, কিন্তু এই বাসটাকে জার্কিং হচ্ছে না, মানে মাথা খারাপ করে দেবে এমন জার্কিং হচ্ছে, বিচ্ছিরি জার্কিং। এরকম বাস দেখিনি বাবা, এর থেকে মানে লাইনের বাসগুলো অনেক ভালো এই বাসের থেকে। এমন অবস্থা বাসগুলো জানো। বাড়ি যেতে পারলে বাঁচি, ভালো লাগে না, পিঠের সিদ্ধারা একবারে সে মানে টাটিয়ে বিষ হয়ে আছে। এত দূর রাস্তা আসলে যাদের বিয়ে তারাও জানে, বুঝতে পারেনি, তাদেরকে ঠকিয়ে দিয়েছে ব্যাপারটা। তারা তো পয়সা দিচ্ছে ভালোবাসার জন্য, তাদেরকে ঠকিয়ে দিচ্ছে, ফালতু মার্কা বাস দিয়ে দিয়েছে। চলে এলাম তাহলে আমরা বর্ধমানে আমাদের ওভারব্রিজ দিয়ে এখন গাড়িটা যাচ্ছে। হাত পা ব্যথা হয়ে গেছে আমার। বর্ধমান ওভারব্রিজ হয়ে গেলাম, এই যে রেলওয়ে স্টেশন। বাসা গেল বাবা, হ্যাঁ বিরক্ত লেগে গেছে সত্যি। তো আমরা এত যুদ্ধ জয় করে এই ফিরলাম, এতক্ষণে বাড়িতে ঢুকছি। দেখো আর পিঠ সব ব্যথা হয়ে গেছে আমাদের। মানে একটা বাসে করে যে এসছি, এই বাসটার কথা আমাদের মনে থাকবে চিরকাল, যে এটা বাসে করে এসছি। বাপরে, বাস না বাঁশ, এটাই হচ্ছে ব্যাপার। বাঁশ না তো পাড়ায় ঢুকে গেছি। আমি কালকে দিয়ে এখনো পর্যন্ত ঘুমাইনি, তাকিয়ে দেখ, কালকে দিয়ে এখনো পর্যন্ত আমি ঘুমাইনি। কি হলো, কি দেবো তোকে? ওখানটায় দাঁড়া চুপ মেরে, ভদ্র ছেলের মতো ওইখানটায়। হ্যাঁ চুপ করে দাঁড়া, যদি চকলেট খেতে হয়। দেখ একটু একটু আমি ঘুমাইনি, দেখ চোখগুলো দেখেছিস? তোকে চুপ করে দাঁড়াতে বলেছি তো। 7 দিন ঘুমাস? সারাদিন ঘুমাস? আমি তো ঘুমাইনি। আমি কোথায় গেছিলাম বলতো? বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি গেছিলাম, বিয়ে বাড়ি গেছিলাম তো না, তাই আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাইনি রাতে। সর গাড়ি ধাক্কা, নাও। আর নাই, আর মুনের কাছ থেকে চুপি চুপি কেড়ে নিয়ে এসছি। তাড়াতাড়ি খেয়ে নে, নাহলে কিন্তু ব্যাস। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি কুইক খা, কুইক। দেখে নেবে তো, এখনই নিয়ে নেবে। তাড়াতাড়ি খা, চুপি চুপি। টাটা করে দে দাদা, দে টাটা, বাই বাই। চলে এখানে বস, এখানে তাড়াতাড়ি খা, চোখ নাম খাচ্ছে। আমি তোমার জন্য চকো এনেছি তো, জলদি খা, নাহলে দিয়ে দেবো মুনকে কিন্তু দিয়ে দেবো। আমি খুলতে পারবো না, তোমাকে নিজেকে খুলে খেতে হবে এটা।
খেলতে পারছি না, দিয়ে দে তাহলে, নুনকে দিয়ে দে। ইস, গোটা প্যাকেট সব মুখে ভরছে, বাজে ছেলে। প্যাকেটটা ছেড় তাড়াতাড়ি, তার মানে ছিঁড়ে খেতে পারেন, দাঁতে করে কামড়ে ছেড়। হ্যাঁ, একটা সাইডে ধর, একটা সাইডে ধর, দিয়ে জোরে টান, দেখ ছিঁড়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, দেখলি ছিঁড়ে গেল, এবার টান। হ্যাঁ, তো এবার চকলেটটা বেরিয়ে যাবে, দেখ পকাম করে বেরিয়ে যাবে। হ্যাঁ, কামড়া তো, দেখি মুখটা দেখি চকলেটটা।